আমরা যেটা এতদিন জানতাম যে সিনা চাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোনো কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। তোমার যদি গুনাহ না থাকবে তোমার বুক চিরে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে সব মানব। নবীর অসম্মান হচ্ছে আরো যে নবী যে মনে হয় গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে, তার তো আগে পরে কোনো গুনাহই নেই। এই সিনা চাঁদ বলতে যেটা আমরা বানিয়েছি এটা মুখরোচক, এটা হাদিস কোরআন না। বাংলাদেশের অনেক বক্তা এটাকে অস্বীকার করে, বড় বড় বক্তা নাম নেব না, বলছে এরকম নাকি কোনো হাদিস নাই, হয়তো বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহ নবীর শিশু বয়সেই তার সিনাকে চাক করা হয়েছিল এবং এইটা মিরাজের রাত্রিতে ঠিক এই জিনিসটাই করা হয়েছিল, বেশ কয়েকবার করা হয়েছিল। সেই বুখারী হাদিস নাম্বার 3887 এবং সেই বুখারী কিতাবুল ওয়াহির 7 নম্বর হাদিস, কিতাবুস সালাতে 349 নম্বর হাদিস, বিভিন্ন জায়গাতে আছে। আল্লাহ নবী বলছেন একদিন হঠাৎ করে দেখছি ফেরেশতা জিবরিল, নাম শুনেছেন, আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন। চলে আসার পরেই আমাকে 60 করে শুয়ে দিলেন। ঘটনা দুটো, এক আল্লাহ নবীর বয়স যখন 5, 6, 7 বছর, সেই সময় মক্কাতে তাকে শিশু বয়সে ফেরেশতা জিবরিল এসে একবার তার সিনা চাক করেছিল। ঘটনা জানা আছে না নাই? বাংলাদেশের অনেক বক্তা এটাকে অস্বীকার করে, বড় বড় বক্তা নাম নেব না, বলছে এরকম নাকি কোনো হাদিস নাই, হয়তো বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহ নবীর শিশু বয়সেই তার সিনাকে চাক করা হয়েছিল এবং এইটা মিরাজের রাত্রিতে ঠিক এই জিনিসটাই করা হয়েছিল, বেশ কয়েকবার করা হয়েছিল। তো ফেরেশতা এসে আল্লাহ নবীর একদম এই কণ্ঠনালী থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে দেয়। ভেতর থেকে সায়েন্সের ভাষাটা আপনি হার্ট বলেন, আর আমাদের থিওলজির ভাষা অনুযায়ী, আধ্যাত্মিক ভাষা অনুযায়ী, আকীদাগত দিক থেকে এটাকে আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে দিয়ে আল্লাহ ভেতরের যদি কোনো মানবিক কোনো শয়তানের কোনো অস্বস্থতা থাকে অথবা ঈমান যে জায়গাতে থাকে সেই জায়গাটাকে বের করে একটা স্বর্ণের পাত্রে রেখেছিলেন, জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন, করার পরে আবার ভেতরের মধ্যে প্রবেশ করে দেয়। আর রাহিকুলের মাকতুমের লেখক সফির রহমান মোরকপুরি রাহিমাহুল্লাহ বলছেন এটা করার অর্থ এটাই যে এটা যে নবী হবেন তার আগে থেকে একটা আলামত, যখন ছোট্ট বয়সে করেছিল, শিশু অবস্থায় করেছিল। 2, তারপর তাকে পুনরায় লাগিয়ে দেওয়ার পরে পুরো জিনিসটাকে সেলাই করে দেওয়া হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাঝে মধ্যে আল্লাহর নবীর আমি ওই দাগগুলো আমি দেখতে পেতাম, সেলাই করা, কথা বুঝতে পারছেন না, দেখতে পেতেন। এরপর আল্লাহ নবী বলছেন তারপর আমাকে হঠাৎই একদম আসমান ভেদ করে নিয়ে চলে যাওয়া হলো, অনেক দূর চলে গেলাম বোরাকে চড়ে। কিসে চড়ে কথা বলেন? বোরা। এখানে একটা ভুল ধারণা আছে, মসজিদুল হারাম চাচা কোনটা বলেন তো? মক্কার মসজিদ কোনটা বলেন? মক্কার মসজিদ। মেরাজ আর ইসরা দুটো দুই জিনিস। কি বললাম? দুটো দুই জিনিস। এটা কোন মাস? রজব মাস না? দেখবেন 27শে রজবে বাংলাতে অনেক মানুষ মিরাজুন নবী পালন করে কি করে না? এটা কোনো প্রমাণ পাওয়া যায় না, সঠিক কোনো সহিহ কোনো প্রমাণ পাওয়া যায় না। কিছু রিওয়ায়াত আছে যেগুলো নিতান্তই যায়িফ, একদম জাল পর্যায়ের। তবে 27শে রমাজান 27শে রজব যে আল্লাহ নবী মেরাজে গিয়েছে এই কথাটা সঠিক নয়। এরপরেই আল্লাহ নবীকে যখন আসমানে নিয়ে চলে যাওয়া হয়, প্রথম একটা অংশ হয়েছিল মসজিদুল হারাম মক্কা থেকে বাইতুল আকসা। কোনটা বললাম বলেন তো? বাইতুল আকসা কোনটা চাচা? ওই যে জেরুজালেমের মসজিদ যেটা নিয়ে ইহুদিদের সঙ্গে এখন লড়াই চলছে। আল্লাহ নবীকে বোরাকে চড়ে, কিসে চড়ে বলেন তো? বোরাকে চড়ে নিয়ে চলে আসে। এখানে আল্লাহ নবী সালাত আদায় করে নবীদেরকে নিয়ে, বোরাকটাকে বেঁধে রাখে। অনেকে মনে করে যে বোরাক সহ একদম আল্লাহর কাছে আসমানে গেছে। জি না, বোরাক ওখানেই শেষ। বোরাকের সফর কত দূর ছিল কথা বলেন? বোরাকের সফর কত দূর? একদম আল আকসা পর্যন্ত। আর আকসা থেকে বাকি যতটা গিয়েছে এটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কেন বলেন তো? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি না? আচ্ছা, নূর মানে কি? আলো।
অনেকে আমাদের আল্লাহ নবী মেরাজ নিয়ে কুটুক্তি করে, বলে দেখো মুসলমানদের নবী নাকি ঘোড়ার পিঠে চড়ে একদম আকাশে চলে গেছে। আরে ভাই, একবার চিন্তা করে দেখেন 1400 বছর আগে যে সময় একটা হেরিকেনের কাঁচ আবিষ্কার করা হয়নি, সাইকেল তো দূরের কথা, সাইকেলটা ভল টিউব এটাকে আবিষ্কার করা হয়নি, সেই সময় আল্লাহ নবী বলছেন তাকে ফেরেশতা জিবরিল একদম আল্লাহর কাছে নিয়ে চলে গেছে 7 আসমান ভেদ করে। এটা কোনো প্রাণীর মাধ্যমে হয়নি, যার মাধ্যমে হয়েছে তার নাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, যিনি হচ্ছেন নূরের তৈরি। এখন বলেন আলোর গতিবেগ কত? কথা বলেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে আলো। চাচা আপনি কল্পনা করতে পারেন যখন আকাশে বিদ্যুৎ চমকায় সেই সময় শব্দ আগে আসে না আলো আগে পান? আগে আলো পান না, কেন বলেন তো? শব্দের চাইতে, সাউন্ডের চাইতে এই আলো, লাইট এর গতিবেগ বেশি। তাই বিদ্যুৎ চমকানোর আগেই লাইটটা আমাদের কাছে চলে আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল তথা নূরের তৈরি ফেরেশতা তাকে দিয়ে মেরাজ করেছে। এখন 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার আলো যেতে পারে, তা আল্লাহর নবী যে মেরাজে ফেরেশতা নূরের তৈরি, আলোর তৈরি, লাইটের তৈরি, যা কি অসম্ভব? এটা কি অবৈজ্ঞানিক না এটা বৈজ্ঞানিক? যখন আমরা পরকালের কথাগুলো বলি তখন অনেক মানুষ মনে করে এরা মুসলমান, এরা সায়েন্স বোঝে না, এরা অ্যাস্ট্রোলজি বোঝে না, এরা অ্যাস্ট্রোনমিটা বোঝে না, এরা শুধু থিওলজি নিয়ে পড়ে আছে, শুধু বিশ্বাস অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে। না, ইসলামের প্রত্যেকটা কথা যদি আপনি একটু গভীরভাবে দেখতে যান, ফেরেশতা নূরের তৈরি, যাটা অসম্ভব। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে ফেরেশতা এরা যখন মানুষের আমলনামা আসমানে তুলে নিয়ে চলে যায়, যখন রূহ গলাকে তুলে নিয়ে চলে যায়, তোমাদের 50,000 বছর শোন আল্লাহর কাছে একটা দিন। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহর একদিন মানে দুনিয়ার কত হাজার বছর সমান? 50,000 বছর সমান। এটা যদি আমি সায়েন্টিফিক ভাবে প্রমাণ করতে যাই মেরাজ নিয়ে, এটাতে একটা কমপ্লিট লেকচার হয়ে যাবে। তাহলে জাস্ট এতটুকু আলোচনা করে দিলাম এই জন্য, কেন আমাদের আলোচনাগুলো ইউটিউবে যাই আর নাস্তিকরা ছোঁ পেতে বসে থাকে যে কোন হুজুর কি বলছে ওটা নিয়ে আলোচনা করে, তাই আগে মুখটাকে আগে বন্ধ করে দিলাম, মানে এটা যেন ভিডিও থেকে কাজ করতে না পারে। কথা বুঝতে পারছেন না? তার জন্য এই আলোচনাটা করে দিলাম যেন আপনারও অন্তত পক্ষে এটা মনে না করেন যে এটা অলৌকিক, ঠাকুমার ঝুলির মতো যে হনুমানকে সূর্য পকেটে এই বগলে দেবে নিয়েছে। অন্য অন্য ধর্মে আছে না নাই? সূর্যকে একদম বগলে দেবে নিয়েছে, এরকম ঘটনা না। এগুলো বাস্তবসম্মত কোরআন মাজিদের কথা এবং হাদিসের কথা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ফেরেশতা নিয়ে চলে যায়, যে প্রথম আসমান, ফেরেশতা তখন বলে, গেটে নক করে, আর অন্য যারা ফেরেশতা পহরিদার যারা পাহারা দিচ্ছে প্রথম আসমানে দায়িত্বে আছে, নক করার পরে বলছে কে? তো জিবরিল। সঙ্গে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, শোনার পরে গেটটাকে খুলে দেওয়া হয়, চলে যায়। এইভাবে 7খানা একটার পর একটা আসমানকে ভেদ করে আল্লাহ নিয়ে বলছেন আমি 7ম আসমানে চলে গেলাম। যখনই গেটটাকে খুলে দেওয়া হলো, আমি টুক করে একটু উঁকি মেরে দেখলাম আল্লাহর মানে অত সুন্দর দৃষ্টিনন্দন জান্নাত। আমি জান্নাত তখন আমার চোখের সামনে ভেসে উঠলো। তার মানে বোঝা গেল যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। কার জন্য? আরেকজন নবীর জন্য খোলা হয়েছিল। বলেন তো কোন নবীর জন্য? বললামই তো এটা ভাই, হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং তাকে জান্নাতে দেখানো হয়েছিল। নবী ইদ্রিস যখন জান্নাত দেখার পরে এত সুন্দর মুগ্ধ হয়ে গেলেন, এসে তখন বলছেন মালিকুল মউত চলো আবার দুনিয়ায়। বলছে আমি যাব না, এত সুন্দর জান্নাত ছাড়া যাব মানে থেকে আমি যাব না। ঘটনা পুরোটাই মিথ্যা কথা, এই হাদিস সঠিক নয়, এর জাল হাদিসও না, এটা মানুষ তৈরি করেছে। কে তৈরি করেছে বলেন তো? মানুষ তৈরি করেছে। এটা কোনো হাদিস না, এটা বক্তারা তৈরি করেছে। একদম ডাহা মিথ্যা কথা, এমন জিনিস ঘটে নাই, কোনো হাদিসে গ্রন্থে পাওয়া যায় না। মানুষ আমাদের সমাজে দেখা যায় ওয়াজ আলোচনার নামে শুধুমাত্র এই শ্রোতাকে ধরে রাখার জন্য অনেকগুলো ডাহা মিথ্যা কথা বলে। প্রসঙ্গে যখন চলে আসলো আরেকটা বলে দিই, বলবো, আমি বক্তার নাম নেব না ইনশাআল্লাহ। আপনারা যারা আলোচনা শুনেছেন তারা বুঝে নেবেন, কোনো বক্তার সমালোচনা করছেও না, কিন্তু মানুষকে হাদিস হিসেবে বলছে। একটা ঘটনা বলি, ওমর বিন খাত্তাবের জীবনে আলোচনা করছে, অনেক বড় আল্লামা বক্তা। বলছে ওমর বিন খাত্তাব যতদিন ইসলাম কবুল না করেছে ততদিন আজান হয় নাই। একটা কথা প্রচলিত আছে না? বলছে ওমর বিন খাত্তাব যেমন আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে চলে গেল, অনেক ঘটনা, তারপর অবশেষে তরবারিটাকে রেখে দিয়ে কালিমা শাহাদাত পাঠ করে বেরিয়ে আসলো। এসে তরবারিকে আবার ধরলো, বেলাল যাও
কাবা শরীফে গিয়ে তুমি এখন আজান দাও, আজকে আজান দিয়ে আমরা সমস্ত মুসলিমরা আজকে নামাজ আদায় করবো, সালাত আদায় করবো। কে কি বলছে আমি ওমর দেখে নিচ্ছি। তরবারি দিয়ে একদম বেলালকে পাঠিয়ে দিলেন। বেলাল সঙ্গে সঙ্গে কাবার উপরে উঠে আল্লাহু আকবার আছে না নাই? বলছে ওমর বিন খাত্তাব যেদিন ইসলাম কবুল করলেন সেই দিনই একদম প্রকাশ্যে আজান হয়েছে। অথচ ঘটনা গোটাটাই মিথ্যা কথা। আপনি এটা জানেন, ওমর বিন খাত্তাব তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কাতে। কোথায়? মক্কাতে, নবুয়তের ৫ম বছরে, মানে হিজরতের ৫ বছর আগে। কথা বুঝতে পারলেন না? ওমর বিন খাত্তাব ইসলাম কবুল কখন করেছে? মক্কাতে। কোথায়? মক্কাতে, হিজরতের ৫ বছর আগে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন মদিনাতে। কোথায়? মদিনাতে। সূরা হামিদ সাজদা আয়াত নম্বর ৩৬-৩৭ এর তাফসীর ইবনে কাসির সহ গোটাটা দেখে নেন, সবাই একমত মদিনাতে আজান এটা শুরু হয়েছে। তার আগে আজান হতো না, এমনি নামাজ পড়তো। তবে এই কথা ঠিক, ওমর বিন খাত্তাব যখন ইসলাম কবুল করে তারপরে ইসলামের অনেকগুলো বিষয় প্রকাশ্যে শুরু হয়েছে, কিন্তু আজান যেটা বলা হয় এই কথা সঠিক নয়। আরেকটা ঘটনা আছে ওমর বিন খাত্তাবের নামে চলছে, ওটা বলি। এটা আপনি নিঃসন্দেহে শুনে আছেন। একদিন ওমর বিন খাত্তাব তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে ওমর বিন হাসতে লাগলেন। হাসতে 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 একটু পর মনটাকে ভারী করে হাউমা করে কাঁদতে শুরু করলেন। সাহাবীরা বলছে, ইয়া ওমর বিন খাত্তাব, ফারুকে আজম, আপনি হঠাৎ করে কাঁদলেন, হঠাৎ করে হেসে দিলেন, কি বাবা কি হয়েছিল? ওমর বিন খাত্তাব তখন বলছেন, শোনো, আমি যখন হাসলাম দেখলে না, সেই সময় কথা মনে পড়ে গেল জাহিলিয়াতের যুগের কথা, যে ওই সময়তে আমি ময়দা দিয়ে একটা প্রতিমা তৈরি করতাম। তৈরি করার পরে প্রতিমা মানে আমার ভগবান ঈশ্বরকে তৈরি করতাম, তারপরে ওই প্রতিমাকে আমরা আবার পুজো অর্চনা সব করতাম। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। এটা করতাম। করার পর যখন পুজো করা শেষ হয়ে যেত, আবার ওই প্রতিমা আমার ঈশ্বর পুজোটাকে আমি আবার খেয়ে নিতাম। এটা মনে করে হাসছিলাম যে কি একটা ধর্ম পালন করতাম রে, কি একটা ধর্ম, যে ময়দা দিয়ে একটা প্রতিমা তৈরি করলাম, ওকে মাবুদ হিসেবে ইবাদত করলাম, ইবাদত করার পরে আবারও অনেক মাস ফেলে দেয়, আর আমি ওমর বিন খাত্তাব সেই সময় ওটাকে খেয়ে নিতাম। এরকম একটা আমার ধর্মের মধ্যে ছিলাম। ওই ধর্ম থেকে আমি আল্লাহ নবীর দ্বীন গ্রহণ করেছি। এই জন্য আমার হাসি আসলো যে কেমন আমি একটা বোকা মানুষ ছিলাম। সাহাবীরা বলছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদলেন কেন? বলছি, আমার কাঁদার কারণ জাহিলিয়াতের যুগে আমার আরেকটা কথা মনে পড়ে গেল হঠাৎই। কি কথা? বলছে, আমার ছোট্ট একটা মেয়ে ছিল ৫-৭ বছরের। এই মেয়েটিকে আমি একদিন বললাম, মা চলো বেড়াতে যাই, চলো মেলা দেখতে যাই। মেলা দেখার জন্য নিয়ে চলে গেলাম। রাস্তায় যাচ্ছে আর মেয়ে আমাকে বলছে, আব্বু কোথায় যাচ্ছ? তো মেলা দেখতে যাচ্ছি। কই মেলা কই? দেখতে পাচ্ছি না তো। বলছে, আর একটু চলো পেয়ে যাবা। এইভাবে বলতে 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 একটা জঙ্গলে নিয়ে চলে গেলাম। আমার কাঁধে আছে একটা কোরাল। কি ওটা কোরাল বলে না কি বলে? কোদাল। কোদাল যেটা মাটি করে, খুন্তি, কোদাল আছে। আমি নিয়ে চলে গেলাম। মেয়ে আমার সঙ্গে সঙ্গে পেছন পেছন হাঁটছে। যেতে যেতে আমি জঙ্গলের মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে মাটিটাকে গর্ত করতে শুরু করলাম। মেয়ে আমার সহযোগিতা করছে, আমার মেয়েও মাটিগুলো তুলে তুলে দিচ্ছে। আমার দাড়িতে যখন মাটি লেগে যায়, আমার মেয়ের সঙ্গে সঙ্গে বলে, আব্বু তোমার গায়ে ধুলো লেগে গেছে, দাড়িতে মাটি লেগে গেছে, ঝেড়ে ঝেড়ে ফেলে দেয়। যখন এরকম ঘটে, ঠিক সেই সময় আমার মেয়ে বলছে, আব্বু কি করবে তুমি গর্তটা, কি করবে? ওমর বিন খাত্তাব বলছে, আমি বলছি মেয়েকে কিছু করবো না, কাজ আছে, দরকার আছে। আমি যত গভীর করে ফেলি, মেয়ে আমার সঙ্গে পরিশ্রম করে। আমি মেয়েটিকে বললাম, যখন শেষ এগুলো কাজ, ধারে কাছে নিয়ে বললাম, দেখো তো কতটুকু হয়েছে। যখন দেখতে গেল, আমি ওমর বিন খাত্তাব পেছন থেকে জোরে একটা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম, তার মাটি দিয়ে তাকে একদম পূর্ণ করে দিলাম। আমার মেয়ে চিৎকার মেরে বলছে, আব্বু আগে বাঁচাও, আব্বু কি করছো, বাঁচাও বাঁচাও, চিৎকার মারলো। আমার ওই আওয়াজটা আমার কানে এখন বেজে উঠলো, এই জন্য আমি কাঁদছিলাম। ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা কথা। এরকম কোনো হাদিস নাই, কোন ইতিহাসের গ্রন্থেও নাই। বক্তারা তৈরি করেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা বক্তারা তৈরি করেছে। এই যে আমি বলে গেলাম না যে নাই, আপনি চেষ্টা করেন মরা পর্যন্ত, আজ থেকে শুরু করে দেন যে সনদ কোথায় আছে, এই হাদিস কোন গ্রন্থে আছে, কোন তাফসিরে আছে, কোন ইতিহাসের গ্রন্থে আছে, কোথায় আছে। আপনাকে বলে গেলাম, আপনি খুঁজতে শুরু করেন। ওই যে 3 বছর আগে আপনাকে বলে গেছে একবার,
যে নবী সুলাইমান আর তিমি মাছের ঘটনা, সুলাইমানকে তিমি মাছ খাওয়াই, কত কি খাওয়াই, তারপরে তিমি মাছের পেট ভরে না, এটা হাদিস না, বক্তারা মিথ্যা তৈরি করেছে, বলেছি হাদিস না। 3 বছর হয়ে গেল, এখন থেকে প্রমাণ দিতে পারলো না, পারবেও না ইনশাআল্লাহ। আকর্ষণ করার জন্য, এগুলো আকর্ষণ করার জন্য, শ্রোতাকে ধরে রাখার জন্য। কেননা আমরা যখন কাটা কাটা কথায় কোরআন সুন্নাহর কথা বলি, অনেকে মানুষ শুনতে চায় না, উঠে চলে যায়। এই জন্য বক্তারা তার স্টেজকে ধরে রাখার জন্য, জনপ্রিয়তার জন্য মিথ্যা ওয়াজ করে চলে যাচ্ছে। আর আপনারা বলছেন সুবহানাল্লাহ। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজ মাহফিলের নামে ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। অনেকে ভাবতে পারে যে হুজুর ঘটনাগুলো তো ভালোই, এদের শিক্ষণীয় ঘটনা, হাদিসে থাক আর না থাক, ভালো কথাই তো এগুলো, তাই না ভাইজান? ভাইটা যে ইসলাম, কিচ্ছু করার নেই। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 109 নম্বর হাদিস কিতাবুল ইলমের, মানে কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস আমি নবী বলিনি, মাকাদুহু মিনান নার, সে বক্তা থাকার জায়গা জাহান্নাম। এটা ছোট পাপ নয়, এই পাপটা ছোট নয়। আপনি এমনি বলে দিলেন যে হাদিসে আছে, অথচ হাদিসে নাই, তার মানে পরোক্ষভাবে আপনি নবী দাবি করছেন নিজেকে। কথা বুঝতে পারছেন? কারণ এই নবীর কথা মানে এটা ইসলাম, নবীর কথা মানে শরীয়ত। নবী একবার যদি হ্যাঁ বলে দেয় জায়েজ হয়ে যায়, আর না বলে দিয়ে না জায়েজ হয়ে যায়। আর আপনি নবী বলেনি, নিজের তরফ থেকে নবীর নামে চালিয়ে দিচ্ছেন, মানে শরীয়তের রচনা আপনিও করছেন। এটা কত বড় যে গুনাহ, বাংলার মানুষকে আমরা বোঝাতে পারলাম না। শুধু আপনারা আবেগে আপ্লুত হয়ে আমরা বক্তার প্রেমে পড়ে গেলাম, নবীর প্রেমে পড়া বাদ দিয়ে বক্তার প্রেমে পড়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে তুমি হেদায়েতে কামেলা দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আরেকজন নবী ছিলেন, সেই সময়ে আকাশের দরজা খুলে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন সময় জানেন? সূরা কামার খুলবেন, 54 নম্বর সূরা 10, 11, 12 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালামের নাম শুনেন নাই? শুনেছেন তো? যখন এই গোটা বিশ্বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পানি দিয়ে ডুবিয়ে দিবে, মহাপ্লাবন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সব দরজা খুলে দিয়েছিলেন যেন বৃষ্টিতে একদম ভেসে যায়। সেই সময় একবার খোলা হয়েছিল। কতবার পাওয়া গেল? কথা বলেন? 2 বার। যে আমলে জান্নাতের দরজা খোলে, দুটো জায়গা থেকে আলোচনা করব। এক, কোন সময় জান্নাতের দরজা খোলে এই সময়টা বলবো, আর কি আমল করলে জান্নাতের আর আকাশের দরজা খুলে যায় এই একটা অংশ বলবো। কথা বুঝতে পারছেন চাচা? আর আলোচনা ভালোভাবে শুনবেন, আলোচনা করতে থাকবো, প্রশ্ন করতে থাকবো, আর প্রশ্নের উত্তর দিতে পারলেই একটা করে হাদিয়া আছে। কথা বুঝতে পারছেন? আলোচনা করব, প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই কি আছে? কথা বলেন, হাদিয়া আছে। তাই আলোচনা খুব গভীরভাবে শুনতে হবে। মিশকাত হাদিস না 2345। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি মনে করে যে তওবা করব, কি করব? কথা বলেন, তওবা করব। যে তওবা করার নিয়াত করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যে তওবা করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ সেই সময়তে একদম জান্নাত আর আকাশের দরজাকে খুলে দেয়। আর এই দূরত্ব একদম 70,000 রাস্তা অতিক্রম করলে যত বড় হবে, যত দূরত্ব অতিক্রম করতে পারবেন, এত বড় জান্নাত আর আকাশের দরজা আল্লাহ খুলে দেয়। কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হয়। যখনই সূর্য উদিত হয়ে যাবে, এই দরজা, তওবা দরজা একদম স্টপ, বন্ধ হয়ে যাবে। তারপরে মানুষ যতই তওবা করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই দরজাকে খুলবেন না। তার মানে বোঝা গেল তওবা করলে কি হয়? কথা বলেন, তওবা করলে কি হয়? আসমানের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়। কেন? আপনার এই তওবাকে কবুল করার জন্য। মিশকাত 61 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মানুষের সামনে চলে আসবেন, এসে বলে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি পাপ করে যদি আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। পৃথিবীতে এমন একটা পাপ নাই যে পাপ করার দরুন আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, এমন পাপ খুঁজেই পাবেন না। যে পাপ করেছেন, এই পাপের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, নাই। শর্ত একটাই, যদি আমলে তওবা থেকে যায়। কি বললাম? কথা বলেন, বলেন। যদি তওবা থাকে, আমলে তওবা আছে, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন, পৃথিবীর এমন কোন বড় গুনাহ নেই, পাপ নেই, যে পাপ এর কারণে আল্লাহ আপনাকে ডাইরেক্ট জাহান্নামে দেবে, এমনটা নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন, আমি প্রতিদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তওবা করি। কতবার? চাচা আপনি কতবার করেন? তওবা করেছেন?
আপনি মনে হচ্ছেন তওবা করতে গেলে হুজুরের কাছে যেতে হয়, না, তওবা করার জন্য হুজুর লাগে না। রাস্তাঘাটে চলছেন, তওবা ইস্তেগফার পড়তে থাকবেন। সালাত নামাজ শেষ হয়ে গেছে, বসে তওবা জিকির আজকার করতে থাকবেন। রাত্রি গভীর হয়ে যাচ্ছে, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে হাউ মাউ করে একদম চোখের পানি ছেড়ে দিতে হবে। যদি ছাড়তে পারেন, জেনে রাখেন আজ জাহান্নামের যে আগুন, যত আগুন আছে গোটা বিশ্বের সমুদ্রকে যদি তুলে যদি আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন, জাহান্নামের 1 চুল পরিমাণের আগুনকে নিবানোর সামর্থ্য নাই পৃথিবীর যত সমুদ্র আছে। পারবে? কথা বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের মধ্যে একটা সমুদ্র দিয়েছে। চোখের পানি যদি 1 ফোঁটা আল্লাহর ভয় বের করতে পারেন, আল্লাহ বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, সরি লা ইয়াদখুলুন নার, সে কখনো জাহান্নামে যাবে না। যে চোখ আল্লাহর ভয় একবার কেঁদেছে। এরকম দিন আপনার ঘটেছে কখনো যে আল্লাহর ভয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, রাত্রে তো উঠেই ওযু করে একদম নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে কাঁদছেন, হাউ মাউ করে কাঁদছেন, বাচ্চা ছোট শিশুর মতো কাঁদতে শুরু করেছে। এমন জীবনে ঘটনা ঘটেছে। একদিনকার আমল যেটা কবুল করে নাই, ওই একদিনের আমলেই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। কারণ আল্লাহর নবী বলছেন, প্রতিদিন আমি 70 থেকে 100 বার তওবা করি। তওবার এত বড় ফজিলত যে মানুষ যত বড় গুনাহ করুক না কেন, তারপর আল্লাহ ক্ষমা করে দিবে, যে তওবা করে মানুষ মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করো, বলেন আমিন। 2 সিলসিলা হাদিসে সহিহা, হাদিস নম্বর 1413। এটা হচ্ছে মুয়াজ্জিন। কারা আছেন একটু হাত তোলেন তো। আজান করা দেন, মাশাআল্লাহ, 1 জন 2 জন, মাশাআল্লাহ। আল্লাহ বলছেন যা মানে আকাশের দরজা ওই সময় খোলে যখন কোনো মুয়াজ্জিন মসজিদ থেকে ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আজান দিয়ে দেয়। সেই সময় আল্লাহ আমাদেরকে অনুমতি দিচ্ছেন, বলছেন যে তোমরা বেশি বেশি দোয়া করো, কেননা সেই সময় আল্লাহ আকাশের দরজা উন্মুক্ত করে দেয়। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এত আপনারা মারামারি করেন দোয়া নিয়ে, এত মারামারি করছেন যে অমুক হুজুর মুনাজাত করে না, নামাজের পরে মুনাজাত করছে না, হানাফি আহলে সুন্নাতের মধ্যে মারামারি দ্বন্দ্ব চলছে। আপনি কতদিন এটাকে ব্যবহার করেছেন? দোয়া কবুলের একটা ওয়াক্ত আছে, সময় আছে, যেই সময়টা আল্লাহ আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দেন যখনই আজানের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আজান দিবেন, আর সেই সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। আর মানুষ যদি দোয়া করতে থাকে, ওই সময় আল্লাহ দোয়া কবুল করে নেয়। আপনি তো আজানের পরে গল্প করেন, আপনি তো আজানের সময় দোকানে বসে থাকেন, আপনি তো আজানের সময় হয়ে গেছে, আজান শেষ, একামত শেষ হয়ে গেছে, আরে হুজুর তো এখন জুমার খুতবা দিবে, খুতবা তো 1 ঘন্টা, আমি এখন যাব না, 40 মিনিট 45 মিনিট পরে যাচ্ছেন, আসে না নাই? কথা বলেন। আপনি এত মারামারি করেন, ওই ব্যক্তি ওই ভদ্রলোক এ আবার চলে যাচ্ছে একদম খুতবার শেষ মুহূর্তে। এখন ইমাম সাহেব যদি মুনাজাত না করে, ইমামের সঙ্গে লাগে দিয়েছে ঝামেলা, আসে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজের অবস্থা। যেই সময়তে দোয়া কবুল হচ্ছে, যেই সময় আল্লাহ দোয়া কবুল করার জন্য আসমানের দরজাকে উন্মুক্ত করে দিচ্ছে, আপনি দোয়া করবেন আপনার জন্য, আল্লাহর এই প্রস্তুতি। আপনি এটাকে উপেক্ষা করে আপনি দোকানে বসে আছেন, ক্রিকেট খেলছেন, ব্যবসা করছেন, গল্প গুজব মোবাইল টিপছেন, অথচ আপনি এই সময় আজানের পরে বন্ধুর সঙ্গে গল্প করে। অনেক মানুষ আছে না নাই? আজান চলছে, গল্প চলছে, আজান শেষ হয়ে গেছে, আমাদের কোনো দোয়া জিকির আজকার নাই, কোনো দোয়া জিকির আজকার নেই, গল্প করতে ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা আমাদেরকে আজানের পরে দোয়া করা তৌফিক দান করে পড়ে না আমিন। এই দোয়া হাত তুলে করতে হবে এমনটা নয়, মনে মনে দোয়া করে যান, আল্লাহ ক্ষমা করো। বাংলা, হিন্দি, আরবি, উর্দু যে ভাষায় জানেন, হাদিসে কোনো বর্ণনা আসেনি এই দোয়াগুলোর কথা, তাই নিজের ভাষায় যা ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। চাচা বুঝতে পারলেন? চাচা বলেন তো, আজানের পরে কি পড়েন আপনি? মাশাআল্লাহ, দুরূদ ইব্রাহিমটা পড়েন? পড়েন তো? হ্যাঁ, দুরূদ ইব্রাহিমও পড়তে হবে। অনেকে আমরা কিন্তু পড়ি না, পড়ি না, না না, অনেক আছে না পড়ে না, জানে কিন্তু এমনটা করে না। এটা গুরুত্বপূর্ণ ইবাদত আসমানের। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। তৃতীয় একটা আমল, তৃতীয় একটা ওয়াক্ত, সময়, যে সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, সেই সময়টা সেই তারগিব হাদিস নাম্বার 1377। 2টো ওয়াক্ত আছে একই সঙ্গে। এক, কোন মুসল্লি যখন আওয়াল ওয়াক্তে গিয়েছে মসজিদে, যাওয়ার পরে একদম কাতার একদম শক্ত করে একদম বেঁধে রেখেছে, এবং যেসব মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে গেছে জিহাদ করার জন্য, কাতারকে যদি একদম সুন্দর করে সোজা সাপটা
মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে, এমন ভাবে যদি কাতারে দাঁড় করাতে পারে, দাঁড়িয়ে যায়, ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যা দরজা আছে সব খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর সঙ্গে সঙ্গে জান্নাতের হুর যারা আছে তারা আসমান থেকে একদম উঁকি মেরে দেখে যে মুমিন ব্যক্তিরা কি করছে, আর এটা থেকে হাসতে থাকে, আর তারা দোয়া করে, আল্লাহ এই মুজাহিদ আর এই নামাজি দুজনকে তুমি ক্ষমা করে দাও। জান্নাত থেকে হুররা আপনার জন্য দোয়া করে। সেই তারগিব হাদিস 1377। ভাই এই আমলগুলো কি বেশি বেশি আমলের কথা বলছি? কথা হচ্ছে একদম ছোট্ট আমল, একদম আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না। ইসলাম আপনাকে বলেনি যে তোমাকে বিয়ে করতে হবে না, যৌবনকে হেফাজত করে নাও, বিয়ে করা লাগবে না। যদি এই কথা বলতো তাহলে কি হতো ভাই বলেন তো? পৃথিবীর অনেক ধর্ম আছে না, ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করার দরকার নেই। ইসলাম বাস্তবসম্মত ধর্ম। ইসলাম কি সম্মত ধর্ম? বাস্তবসম্মত ধর্ম। ইসলাম বলেছে, চ্যালেঞ্জ করেছে, আরে অনেক মহাপুরুষরা বলেছে যদি আল্লাহওয়ালা হতে চাও, যদি ঈশ্বরকে পেতে চাও, তাহলে তোমাকে বিয়ে করা যাবে না। বিয়ে করলেই দুনিয়ার চিন্তাতে মেতে থাকবে, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, শ্বশুর বাড়ি, নিজের ছেলে, কতজনকে আপনি সন্তুষ্ট করবেন? ঈশ্বরে ভক্তি করার সুযোগ পাবেন না। অতএব পৃথিবীর সব ধর্ম বলেছে বিয়ে করার দরকার নেই। ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করলে ঈশ্বরকে সময় দিতে পারবে না। ভাই পৃথিবীতে এরকম মতবাদ আছে না নাই? আছে। ইসলাম চ্যালেঞ্জ করেছে আমাদের নবী, আরে বলে কি, আরে বিয়ে করেও আল্লাহওয়ালা হওয়া যায়। আরে একটা নাই, 11টা করে দেখেছি, নে তোরা একটা করবি না, আমি 11টা করলাম। কেন? আল্লাহ নবী সবসময়তে মুশরিক এবং যারা ইয়াহুদ তাদের বিরুদ্ধে আচরণ করতেন। কেন? যেটা আল্লাহ বিধান দেয় নাই, নিজেকে আল্লাহওয়ালা করার জন্য ও বিয়েকে বর্জন করে দিয়েছে। একজন সাহাবী বলছেন যে আমি কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। বিয়ে করলে স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানকে সময় দিতে হবে। সহিহ বুখারী কিতাব নিকার 563 নম্বর হাদিস। আল্লাহ যখন এই কথা শুনেছেন তখন বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, আরে আমি গোটা বিশ্ব জগতের সবচেয়ে আমি আল্লাহকে ভয় করি, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে সামর্থ্য আছে, সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, বাউল ফকির হয়ে যাবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত না। অনেক বাউল আছে না, বিয়ে করেছিল, বাউল হয়েছে। অনেক বড় আল্লাহর ওলি, গাঁজা খায় আর নাকি আল্লাহর ওলি, নামাজ পড়ে না, বলে আমি অন্তরে নামাজ পড়ি। তোমরা শরীয়তের মৌলবি, তোমরা কি জানো? আমরা হচ্ছে শরীয়তের মৌলবি, আমরা কি জানি? বলছে রে গাঁজা খাচ্ছে, এটা প্রসাদ। ও নোংরা, এত নোংরা। মেয়ে মানুষের যে রজস্বলা অবস্থায় থাকে, মানে মেন্সের রক্ত খায়, এটা হচ্ছে তাদের শুদ্ধিকরণ করার জন্য লাগে। চিন্তা করছেন কত বড় নাপাক। ভাই জানেন না আপনারা, এটা হচ্ছে প্রেম ভাজা। চাচা খুব ভালো জানে না, কেন চাচা বলছে প্রেম ভাজা, জি খাই। আরে এটা বাস্তবে আছে, এই দেখেন সব জানে চাচা। এই জন্য বলি যে বয়স্ক মানুষকে পাশে রাখবেন, এদের অভিজ্ঞতা বেশি। কেন আমরা এই দুনিয়ায় কতটুকু দেখেছি, ওনারা দেখে দেখে সবকিছু তাদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, আর আমরা পড়ে অভিজ্ঞতা অর্জন করেছি। এখন তাদের মতো অভিজ্ঞতা হতে অনেক সময় লাগবে। আমাদের লাগবে কি লাগবে না কথা বলে? এই যে প্রেম ভাজা, পুরুষ মানুষের বীর্য খায়, মেয়ে মানুষের এই ঋতুস্রাবের রক্ত দিয়ে পায়খানা খায়, কি কি যে খায়, এরা নাকি আল্লাহর ওলি। হাদিসেও বাউলদের কথা এসেছে। সহিহ বুখারী, আবু দাউদও আছে, প্রথম পৃষ্ঠাতে আল্লাহ নবী বলছেন, আযাবুল কবর মিনাল বাউল, অধিকাংশ মানুষের কবরের আযাব হয় মিনাল বাউল, বাউলের জন্য। হাদিস কোনের ভাষাতে বাউল মানে পেশাব। কথা বলেন কি বাউল? হাদিস আপনি খুলে দেখেন, আল্লাহ বলছে আযাবুল কবরি, মানে অধিকাংশ মানুষের কবরের আযাব হয় কিসের কারণে? মিনাল বাউল, বাউলের কারণে। মানে পেশাব পায়খানা থেকে ও পবিত্র হতো না। ওই যে ঘটনা শুনেছেন, নবী রাস্তায় যাচ্ছিলেন, রাস্তার মাঝেই দেখছে একটা কবর আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। কারণ কি? ও পেশাব ফিরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তারপরে আযাব হচ্ছে। আর বাউল ফকির ভণ্ডামি করতে গিয়ে ওরা নামাজ তো দূরের কথা, পেশাব ফিরেও পানি নেয় না। আছে না নাই? কথা বলে আছে না ভাইজান? ইসলাম বাস্তবসম্মত ধর্ম। আল্লাহ নবী দেখিয়ে দিয়েছে, জিনা বড় পরিবারকে সময় দিতে হবে। স্ত্রীর হক আছে, মায়ের হক আছে, বাবার হক আছে, পরিবার প্রতিবেশীর হক আছে, সবার হক আদায় করে তুই তারপর তোমার রব আল্লাহকে কতটুকু সময় দিতে পারছো, কতটুকু দিতে পারছো, আল্লাহ এটাই পরীক্ষা করবেন। আরে জঙ্গলে গিয়ে সবাই
সাধু হয়ে যেতে পারে, গোটা দুনিয়াকে শান্তি রেখে রেখে দুনিয়াকে সবাইকে সন্তুষ্ট রেখে আল্লাহকে খুশি করা, এটাই হচ্ছে মূল পরীক্ষা। যারা পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয় নাই, ওরা হচ্ছে ধর্ম করি তো ধর্মই কর, জঙ্গলে গিয়ে ন্যাংটা হয়ে সাধু হয়ে ধুলি বাকি মেখে ও সালা, এটা ধার্মিক আছে না নাই কথা বলে? আছে। আমাদের কলকাতাতে চলে যাবেন, শিয়ালদা স্টেশন, ওখান থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নেবেন, মাত্র 40 থেকে 60 টাকা নেবে, বলেন কালীঘাট যাব, অনেক বড় আল্লাহর অলি বসে আছে, সব হিন্দু দাদাদের, ন্যাংটা সাধু সব, একদম পুরো ন্যাংটা, কিছু নেই, ধুলি বালি মেখে। আপনি এখন ইউটিউবে চলে যান, এখন তো ইউটিউবের যুগ, লিখে নাগা সাধু লিখলেই, দিগম্বর লিখলে বুঝতে পারেন একদম পুরো ন্যাংটা, লটপট করে পুরোটা। আপনাদের কুষ্টিয়াতেও আছে একটা পাগলা আছে না ভাই, ন্যাংটা বেরাচ্ছে না? আরে আপনি শুধু অমুসলিমদের শুনে হাসছেন, আরে তোমার ঘরেও তো আছে, তুমি নিজেও তো যাও। ওই পাগলা ন্যাংটা মানুষ ওর কাছে চলে যাচ্ছে বাচ্চা নিতে, কি নিতে? বাচ্চা নিতে। আরে ও বুঝাচ্ছে রে ভাই, কি চাচ্ছিস আমার কাছে? আরে আমার কাছে কিছুই নাই, যা আছে সব দেখতে পাচ্ছিস, আবার এটাও টেনে নিয়ে চলে যাবে নাকি? মানে ওর বুদ্ধি ভালো আছে। আরে কি চাচ্ছিস? কিছুই নাই, জামা কাপড় আমার নাই, তুমি ছেড়ে চাচ্ছ মানে? আরে একটা জিনিস আছে, এটাও নিবি নাকি তুই? মানে এটা হচ্ছে মুসলমানের চরিত্র। আপনি অমুসলিমদের কথা শুনে আপনি হাসছেন, আরে মুসলমান তার চাইতেও খারাপ। অনেক মুসলমান আছে, আপনার সিলেটে চলে যান, মানুষের বাচ্চা কুমিরের বাচ্চা কাছে চাই, আছে না কথা বলে? কুমিরের কাছে নাকি খাবার খাওয়ার পরে দোয়া করছে, তা নাকি এবং দোয়া নাকি কবুল হয়ে যায়। আরে ওরা যদি তুমি যদি কুমিরের কাছে এসে পেয়ে যাও, তো অমুসলিমরা গরুর কাছে এসে পাবে না কেন? হ্যাঁ, পাবে না কেন? একটা করে কথা বলতে গেলে অনেক কষ্ট হবে আপনাদের। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, তিনি যে রিজিক দাতা, আপনি বুঝতেই পারেননি। নচেত দোকান খুলে সকালবেলাতে ধূপকাঠি জ্বালিয়ে আপনি আশা করছেন যে আল্লাহ ধূপকাঠিটা দিলাম, ধূপকাঠি দেওয়ার কারণ কি? দোকানে বেচা কিনা বেশি হবে। বাঙালি আছে না নাই কথা বলেন? ধূপকাঠি কেন জ্বালান? কেন? উদ্দেশ্য আপনার আছে দুইটা। প্রথম, জ্বালাচ্ছি, আর ভেতর বলছে না ধূপকাঠি জ্বালাচ্ছি বেচা